साहिल से लगेगा कभी मेरा भी सफीना, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। लो इश्क का मौजूद है हर दिल में दफीना, लो इश्क का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना। अल्लाह रखे ये जोश मोहब्बत के बहारे, अल्लाह रखे ये जोश मोहब्बत के बहारे, एक आग का दरिया सा लगे है मेरे सीना, एक आग का दरिया सा लगे है मेरे सीना, है शरत किसी अगल मोहब्बत की तवज्जो, है शरत किसी अगल मोहब्बत की तवज्जो, मिलता नहीं वरना ये मोहब्बत का नगीना, मिलता नहीं वरना ये मोहब्बत का नगीना। माना के मसाइब घर इश्क में अख्तर, माना के मसाइब घर इश्क में अख्तर, पर उनके करम से जो उतरता है सकीना, पर उनके करम से जो उतरता है सकीना। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে আম্মা জান আয়েশা সবচেয়ে বেশি প্রিয় ছিলেন। মানুষ অসুস্থতার সময় সবচেয়ে প্রিয় মানুষের সান্নিধ্য পেতে চায়, এই জন্য হাবিব বলেন মান আদা মারিদা, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো অসুস্থ মানুষকে দেখার জন্য যায়, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত অসুস্থ মানুষের পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত যেন জান্নাতের ফল আহরণ করে। অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার প্রতি রাসূল উদ্বুদ্ধ করেছে। আল্লাহর হাবিব বলেন কোন অসুস্থ মানুষের পাশে যখন যাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল অসুস্থ ব্যক্তির মাথায় হাত দিতেন আর হাত দিয়ে বলতেন লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। রাসূল মানুষকে হিম্মত দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সাহস দিতেন আর বলতেন লা বা'সা, চিন্তা করো না, টেনশন করো না, তাহুরুন ইনশাআল্লাহ, সুস্থ হবার নাম এই কথা ক্লিয়ার করতেন না, কিন্তু বলতেন তাহুরুন ইনশাআল্লাহ, তোমার রোগ যদি কমেও না কিন্তু রোগের মাধ্যমে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পবিত্র করে দিবেন। এইভাবে সান্ত্বনা দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি। তো অসুস্থ মানুষ দেখতে যাওয়া
নবীজির সুন্নত। আর অসুস্থ মানুষকে দেখতে গেলে এখনো আমাদের সমাজে যারা অসুস্থ মানুষকে দেখার জন্য যায়, যাওয়ার পরেই ওই অসুস্থ ব্যক্তি ওনার প্রিয়জনের কথা বলেন, তোমার অমুক আসন্নিবালা মাতুন্নে কন্যা না বা যেখানে তোমার বাপ কিতা কররা, তোমার বাপরে কইও আমার এই একবার তা দেখতা মাতুন্নি না নাইলা। কেন? অসুস্থ মানুষ যখন হয় তখন সবচেয়ে প্রিয় মানুষের সান্নিধ্য পেতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে সবচেয়ে প্রিয় ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজওয়াজে মুতাহারাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল আপনি কার ঘরে থাকবেন? এই প্রশ্নের উত্তর জানার দরকার নাই, আমরা বুঝে নিতে পেরেছি আপনি কি বোঝাতে চাচ্ছেন। ওগো নবীজি, আজকের থেকে আপনি যতদিন ইচ্ছা আয়েশার ঘরে থাকতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। অনুমতি দিলেন। ওই জীবনের শেষ যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কাঁধে বর্দি হাসিবান রাসাহু, আল্লাহর হাবিব মাথায় পট্টি বাঁধা অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে যাওয়ার পরে বুধবার দিন, আজকে কি বার? শুক্রবার। বুধবার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অসুস্থ হইলেন, এই পরিমাণ জ্বর, একবার হুশ আসে, আরেকবার হুশ চলে যায়, আরেকবার হুশ আসে, আরেকবার হুশ চলে যায়। এই জন্য মরণের আগে কোনো মানুষ যদি বড় অসুস্থতায় পড়ে যান, তবে জীবনেও এমন কোনো ধারণা করিয়েন না, না জানি কত বড় গুনাহ উনি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে যে স্থান পূর্ব নির্ধারণ করে রেখেছেন, ওই স্থানের উপযোগী যদি না হতে পারে আমলের মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা ওই স্থানের উপযোগী বানাইয়াই তবে দুনিয়া থেকে বিদায় দেন। সুবহানাল্লাহ। এজন্য কেউ অসুস্থ হইলে তাকে নিয়ে কোনো ধরনের ট্রল করা উচিত নয়। হোক না সে দুশ্মন, হোক না সে শত্রু, হোক না সে অন্য কেউ, কোনোভাবেই তাকে নিয়ে ট্রল করা যাবে না। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন অসুস্থ হইলেন, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যাচ্ছে বুধবার দিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পত্নীদেরকে বলেন, স্ত্রীদেরকে বলেন, তোমরা আমার জন্য পানির ব্যবস্থা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিভিন্ন কুয়ার পানি তোমরা একটা বর্তনের মধ্যে রাখো, ওই বর্তন থেকে বিভিন্ন কুয়ার মিশ্রিত পানি, বিভিন্ন জায়গার মিশ্রিত পানি আমার মাথার উপর তোমরা ডালতে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর এই পরিমাণ পানি ডালা হলো। রাসূলুল্লাহ নিজেই বললেন, হাসবুকুম হাসবুকুম, বাস যথেষ্ট হয়েছে, আর পানি ডালতে হবে না। নবীজি কেন সুস্থ হতে চান? নবীজি নিজেই বলেছেন, আমার মনে চায় আমি আমার সাহাবীদের সামনে গিয়ে ওয়াজ করতে চাই। সুবহানাল্লাহ। আমি তাদেরকে কিছু ওয়াজ করতে চাই, কিছু কথা আমার এখনো বাকি রয়ে গেছে, ওই কথাগুলো আমি তাদেরকে বলতে চাই। জোহরের নামাজ কোন নামাজ? কোন দিনের? বুধবারের। বুধবারের জোহরের নামাজের সময় রাসূলুল্লাহ নামাজ পড়াইলেন। আর নামাজ পড়ানোর পরে যেমনভাবে আমাদের মসজিদগুলোতে তালিম যখন হয়, তখন আমরা সকলেই মাশাআল্লাহ মেহরাবের চতুর্পার্শ্বে জমা হয়ে বসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আইয়ুহান নাসু ইলাইয়া, এর লোকজন আমার পাশে আসো, আমার কাছে আসো। ফাসাবু ইলাইহি, বলতে দেরি সাহাবায়ে কেরাম মেহরাবের পাশে যেতে দেরি করেন নাই।
এবার ওয়াজ শুরু হইল। এটাই আবার মূল ওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ পাক ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ। বলেন কার উপর অভিশাপ? ইহুদিদের উপর অভিশাপ, খ্রিস্টানদের উপর অভিশাপ। কেন অভিশাপ? ওই কথাটা বুঝেন, রাসূলুল্লাহ নিজেই তুলে ধরেছেন। কেন অভিশাপ? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, এরা তাদের নবী রাসূলদের কবরগুলোতে সিজদা করেছে। নাউজুবিল্লাহ। এখন বলেন তো, নবী রাসূলদের কবরে সিজদা করলে যদি আল্লাহর অভিশাপ পড়ে, তো ওলি পীর গৌস কুতুবের কবরে সিজদা করলে আল্লাহর অভিশাপ নামবে কিনা? জোরে বলেন। আল্লাহর অভিশাপ নামবে। রাসূল সতর্ক করে যাচ্ছেন, খবরদার, আমার তো ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে। কি জানি আমার কবরেও যদি কেউ এমন ভাবে, যদি আমার কবর কেউ মাজার সদৃশ বানিয়ে যদি পূজা করা শুরু করে দেয়, তো আল্লাহর রাসূল আগেই সতর্ক করে গেলেন, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। কেন অভিশাপ? তারা তাদের নবী রাসূলদের কবরে সেজদা করত। খবরদার, তোমরা এমন করতে যেও না। কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল, ওলি পীর গৌস কুতুবের কবরে সেজদা করা হারাম। কথা ঠিক না বেটি? এটা মনে রাখার দরকার। সন্তান চাইব কার কাছে? কত মানুষ মাজারে গিয়ে সন্তান চায়। শাহজালালের মাজারে সন্তান চায়, শাহজালালের নিজের ওই তো কি নাই, বিয়ে তো করেন নাই, সন্তানও তো নেই। এর মানে কেউ সন্তান দিতে পারে না। ওসিলা করতে পারে, দোয়া করতে পারে, তাদবির করতে পারে, চিকিৎসা করতে পারে, কিন্তু সন্তানদাতা একমাত্র কে? লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা। এক নম্বর ওয়াজ। দুই নম্বর ওয়াজ, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী সঙ্গীদের প্রশংসা করলেন। এই জন্য বোঝা যায় সাথী সঙ্গীদেরও প্রশংসা করতে হয়। এই দুনিয়াতে যদি আপনি আপনার সাথী সঙ্গীদের প্রশংসা করেন না, যদি তাদের কাজকে মূল্যায়ন করেন না, এই দুনিয়াতে কাজের মানুষ তৈরি হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে গিয়ে বললেন, এরে উম্মত, এই দুনিয়াতে যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি বন্ধু সাব্যস্ত করতাম, আমি আমার সাহাবী আবু বকরকে বন্ধু সাব্যস্ত করতাম। সুবহানাল্লাহ। কেন? বলে আবু বকরের যত অবদান আমার উপরে আছে, আর কোন সাহাবীর এত অবদান আমার উপরে নাই। সবার অবদান যদি এক পাল্লায় উঠানো হয়, আবু বকরের অবদান যদি এক পাল্লায় উঠানো হয়, আবু বকরের অবদানের পাল্লা ভারী হয়ে যাবে। প্রশংসা কার করলেন? সবচেয়ে প্রিয় ব্যক্তির, সবচেয়ে প্রিয় মানুষের, সবচেয়ে ঘনিষ্ঠ সহচরের প্রশংসা করেছেন। এর মানে বোঝা যায় সবচেয়ে প্রিয় মানুষ, ঘনিষ্ঠ সহচর যারা হবে, এদের প্রশংসা করা দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশংসা করেছেন, এই প্রশংসার পিছনে কারণ কি? সবচেয়ে বড় কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন কঠিন মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সঙ্গ দিয়েছেন। গারে সৌরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর প্রান্তে যেই দিন মাত্র 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে অবস্থান করছেন। রাসূলুল্লাহ যেখানে অবস্থান করছেন ওই জায়গাটা যুদ্ধের কলাকৌশল হিসাবে উত্তম জায়গা ছিল না। বেঈমানরা যেই স্থানে অবস্থান করেছে এটাই উত্তম জায়গা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন সাহাবীদের কাছে
অস্ত্রও তেমন নাই, রসদপত্রও ঠিক মতো আসছে না, এমনকি কোনো ধরনের ব্রেকও নাই, কোনো ধরনের শেল্টারও নাই, কোনো ধরনের সহযোগিতা আসারও কোনো ব্যবস্থা নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হিম্মত দেওয়ার জন্য আবু বকর সিদ্দিককে নিয়ে ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকলেন, আল্লাহর কাছে দোয়ায় লিপ্ত হলেন। দোয়া করলেন কি, আল্লাহ এই মানুষগুলো যদি মারা যায়, এদের কিছু যাবে না, আসবে না, এরা তো শাহাদতের অমীয় সুদা পান করবে, কিন্তু আপনার জমিনে আপনার ইবাদত আর কেউ করতে পারবে না। আল্লাহ এদেরকে আপনি বিজয় দান করেন। আবু বকর সিদ্দিক নবীজির বাহুতে ধরে বললেন, ব্যাস আর কিছু বলতে হবে না, এই দোয়া আল্লাহ ফেরত দিতে পারেন।